আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু এসএম সফটকোডার। এই টিউটোরিয়ালে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো সিএসএস ব্যাকগ্রাউন্ড। সিএসএস ব্যাকগ্রাউন্ডের যে কয়টা প্রপার্টি আছে সবগুলো প্রপার্টি নিয়ে আলোচনা করব। লাইক ব্যাকগ্রাউন্ড কালার, আপনি কিভাবে ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে ইউজ করবেন, তারপর ব্যাকগ্রাউন্ড ইমেজ কিভাবে ইউজ করবেন, ব্যাকগ্রাউন্ড রিপিট কিভাবে ইউজ করবেন, ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট, ব্যাকগ্রাউন্ড পজিশন, এগুলো কিভাবে আপনি ইউজ করবেন প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তাহলে আপনি সিএসএস ব্যাকগ্রাউন্ড সম্পর্কে একদম ক্লিয়ার হয়ে যাবেন। ওকে, আমি একটা ফাইল ক্রিয়েট করে রাখছি। সেটা হচ্ছে এই যে সিএসএস ব্যাকগ্রাউন্ড নামে। জাস্ট এর মধ্যে আমি কিছু এইচটিএমএল কোড লিখে রাখছি। এগুলো তো সবাই জানেন, এই বেসিক এইচটিএমএল ট্যাগ গুলো। তারপর একটা ডিভ নিয়েছি, একটা ক্লাসের নাম দিয়েছি মেইন। আপনি যে কোনো নাম দিতে পারেন। এরপরে কিছু পি ট্যাগ নিলাম। এরপরে জাস্ট কিছু টেক্সট, এখানে কয়েকটা পি ট্যাগ নিয়ে জাস্ট একটা টেক্সট, এটা আউটপুটটা হচ্ছে এটা। দেখেন, এটা তো সবাই জানেন যেহেতু এইচটিএমএল করে আসছে। ওকে, এখন আমরা সিএসএস ব্যাকগ্রাউন্ড ইউজ করব। আমরা এইচটিএমএল এর ব্যাকগ্রাউন্ড কিভাবে ইউজ করে সেটা দেখেছি। এখন সিএসএস এর মাধ্যমে কিভাবে ব্যাকগ্রাউন্ড ইউজ করবেন। ওকে, তাহলে আমি প্রথমে এই যে এই ক্লাসটা কল করে নেই। ক্লাসের নামটা মেইন। তো ক্লাসের জন্য হচ্ছে ডট মেইন। ওকে, সেকেন্ড ব্র্যাকেট এর মধ্যে। তো ব্যাকগ্রাউন্ড প্রথমে ইউজ করব কোনটা? ব্যাকগ্রাউন্ড কালার। এই যে ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার, জাস্ট কালার নাম দিবেন। আপনি কালার নামও দিতে পারেন বা এক্সাকোড ইউজ করতে পারেন বা আপনি এইচএসএল ইউজ করতে পারেন, আরজিবি ইউজ করতে পারেন। জাস্ট আমি কালার আর হেক্সাকোড ইউজ করি। হ্যাশ সাইন দিয়ে লাইক লাইক দিলাম সি3 সি3 সি3। ওকে, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, রিলোড দিলাম। এই যে দেখেন একটা ব্যাকগ্রাউন্ড চলে আসলো, ব্যাকগ্রাউন্ড কালার। এরপর যদি আপনি এখানে কালার নাম দেন, নো প্রবলেম, একদম BLUE ব্লু, আপনি যে কোনো নাম দিতে পারেন, নো প্রবলেম, ব্লু চলে আসছে। ওকে, তাহলে আমরা জানলাম যে সিএসএস ব্যাকগ্রাউন্ড কালার কিভাবে দেয়। এবার আসি ব্যাকগ্রাউন্ড ইমেজ কিভাবে ইউজ করার। কি, এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজ। ওকে, তাহলে জাস্ট এখানে ব্যাকগ্রাউন্ড ইমেজ কালারের জায়গায় IMG। এরপর যেটা করবেন সেটা হচ্ছে এখানে ইউআরএল, ইউআরএল, তারপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে একটা ডাবল কোটেশন দিয়ে জাস্ট আপনি যদি কোনো ফোল্ডারের ভিতরে ইমেজ রাখেন তাহলে আপনি ফোল্ডারটা দেখিয়ে দিতে হবে। লাইক IMG আমি একটা ফোল্ডার ক্রিয়েট করে রাখছি, এর ভিতরে ইমেজটা রাখছি। লাইক ইমেজের নাম হচ্ছে আর হচ্ছে রোজ ডট জেপিজি নামে। ওকে, কন্ট্রোল দিয়ে সেভ করলাম। এখন আমি রিলোড দিই। এই যে দেখেন, ও শিট, কেন আসেনি দেখি। আর রোজ ডট জেপিজি ইউআরএল। ওকে, ব্যাকগ্রাউন্ড, আচ্ছা ইমেজ বানানটা ভুল হয়েছে, IM এ হবে। কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম, রিলোড দেই। এই যে দেখেন একটা ইমেজ চলে আসছে। হ্যাঁ, ইমেজটা অনেকবার কেন আসছে? এটা হচ্ছে রিপিট হয়ে আসছে বারবার, কারণ ইমেজটা খুব ছোট। এই যে এই সাইজের ইমেজটা, এটা ফুল স্ক্রিন হয় নিয়ে নিয়েছে। যতটুকু পর্যন্ত টেক্সট আসে ঠিক ততটুকু পর্যন্ত সে ইমেজটা নিয়ে নিয়েছে। ওকে, তাহলে আমরা জাস্ট জানতে পারলাম কিভাবে ইউজ করতে। তাহলে একটা বড় ইমেজ নিয়ে আসি। হ্যাঁ, একটা ইমেজ আছে 1.jpg নামে, আরো একটা ইমেজ আছে ওই ফোল্ডারে। রিলোড দিলাম। এই যে দেখেন একটা ইমেজ। এখন ইমেজটা কোথায় আমি দেখাই। এই যে দেখেন ইমেজ। হ্যাঁ, আর ফাইল HTML ফাইলটা হচ্ছে যে CSS ব্যাকগ্রাউন্ড। এর ভিতরে এই যে দেখেন দুইটা ইমেজ। হ্যাঁ, একটা হলো ওয়ান, একটা হলো রোজ নামে। তাহলে এইভাবে পাথটা দেখিয়ে দিতে হবে। ওকে, তাহলে আমরা জানলাম কি, সিএসএস ব্যাকগ্রাউন্ড কালারটা জানলাম, সিএসএস ব্যাকগ্রাউন্ড ইমেজটা জানলাম। এবার আছে ব্যাকগ্রাউন্ড রিপিট। রিপিট কি জিনিস? হ্যাঁ, এই যে দেখেন বাই ডিফল্ট কিন্তু এটা রিপিট হয়ে আছে। লাইক আমি ছোট ইমেজটা নিয়ে আছি, ছোট সাইজের, যেটা হচ্ছে রোজ নামে, রোজ। কন্ট্রোল এ সেভ করলাম। এবার দেখেন এটা রিপিট হয়ে মানে হচ্ছে রিপিট হয়ে আপনার ফুল স্ক্রিন হয়ে গেছে। টেক্সট যতটুকু পর্যন্ত আছে। এখন আমি চাচ্ছি যে ব্যাকগ্রাউন্ড রিপিট ইউজ করব। যে প্রপার্টিটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিপিট। ওকে, এরপর একটা ভ্যালু ইউজ করব, নো রিপিট। নো রিপিট, এই যে নো রিপিট। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এখন কিন্তু আর এটা দেখেন একটা ইমেজেই হয়ে গেছে। ঠিক আছে, এটা একটা ইমেজেই রিপিট হলো না। যদি আপনি করতে না চান করতে পারবেন, এভাবে নো রিপিট দিয়ে দিতে পারবেন। এরপর আপনি যদি চান যে নো, আমি একটা কাজ করি, রিপিট
x অক্ষ বরাবর রাখবো, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এবার দেখেন এটা x অক্ষ বরাবর রিপিট হচ্ছে, x অক্ষ বরাবর। এরপর যদি আমি চাই যে না y দিতে পারি, y অক্ষ বরাবর রিপিট হবে, y অক্ষ বরাবর রিপিট হয়েছে। তাহলে এইভাবে আপনি ভ্যালুগুলি ইউজ করতে পারবেন। তাহলে আমরা কি ব্যাকগ্রাউন্ড রিপিট কি জিনিস সেটা বুঝতে পারলাম। এখন আসি আমরা ব্যাকগ্রাউন্ড পজিশনটা ইউজ করব। ব্যাকগ্রাউন্ড পজিশন খুবই সিম্পল, জাস্ট আমি এটা কাজ করি, রিপিটটা নো রিপিট দিয়ে রাখি, নো রিপিট, জাস্ট নো রিপিট দিয়ে রাখলাম। ওকে, ও নো রিপিট। ওকে, এখন আমি এটা কাজ করি, এটা এখন যদি আমি ইউজ করি হচ্ছে পজিশন, তো পজিশন কিভাবে ইউজ করব, লাইক আপনি দিবেন হচ্ছে ব্যাকগ্রাউন্ড পজিশন, ইউজ করবেন প্রপার্টিটা। তারপর একটা ভ্যালু দিবেন হচ্ছে রাইট টপ দিলাম, সাপোজ রাইট টপ, কন্ট্রোল আই দিয়ে সেভ করলাম। তাহলে এটা এই যে রাইট সাইডে চলে আসছে। ওকে, এভাবে আপনি পজিশনগুলো দিতে পারবেন। এরপরে আমরা ইউজ করব হচ্ছে চাইলে আপনি যদি ব্যাকগ্রাউন্ড সেন্টার দিতে পারেন, CENTER সেন্টার, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এবারে লোড দেই, এটা সেন্টারে চলে আসছে। তাহলে আমরা এখন আরেকটা বিষয় হচ্ছে, আরেকটা কি বিষয় আছে, আরেকটা হচ্ছে এই যে ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্টটা কিভাবে ইউজ করব। আচ্ছা, এবার দেখেন আপনি যখন এখানে আছে, আমি আরো কিছু টেক্সট দেই তাহলে খুব সহজেই বুঝতে পারবেন। জাস্ট এখান থেকে জাস্ট এগুলো কপি করি, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, রিলোড দিলাম। এই যে দেখেন ইমেজটা সহ উপরের দিকে চলে যাচ্ছে। আচ্ছা, আরো কিছু টেক্সট ইউজ করি। ওকে, এই যে দেখেন ইমেজটা ভিতরের দিকে চলে যাচ্ছে, রাইট? এখন যদি আমি এটাকে ফিক্সড করে দেই, লাইক ফিক্সড করে দিলে কি হয় দেখেন, ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট, আমি এটাকে ফিক্সড করে দিই, FIXED, ফিক্সড, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, রিলোড দিই। ইমেজটা কোথায় আছে? এই যে দেখেন ইমেজটা ঠিক মাঝখানে আছে, এখন কিন্তু আর উপরে যাচ্ছে না, স্ক্রলিং করছি দেখেন মাঝখানে আছে, ফিক্সড করে দিয়েছে ইমেজটাকে। এখন আপনি চাইলে আর একটা ভ্যালু ইউজ করতে পারেন হচ্ছে স্ক্রল, বাই ডিফল্ট তো স্ক্রল থাকেই, তো আপনি দিয়ে দিতে পারেন স্ক্রল, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এখন কিন্তু স্ক্রলিং হবে, এই যে দেখেন উপরের দিকে যাচ্ছে, এটা ইমেজটা সহ যাচ্ছে। তো এইভাবে আপনি অ্যাটাচমেন্ট ইউজ করবেন। তাহলে আমরা জানলাম যে ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড ইমেজ, রিপিট, অ্যাটাচমেন্ট, পজিশন। তো ভালো থাকবেন, আর এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ সো মাচ।